আমেরিকা জানত ড্রোনই হবে ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, তাই তারা বানিয়েছিল পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড স্টেলথ ড্রোন। 2011 সাল ডিসেম্বরের এক ঠান্ডা রাত আফগানিস্তান থেকে একটি আমেরিকান ড্রোন উড়ে যাচ্ছিল ইরানের আকাশে। মিশন গোপন, লক্ষ্য ইরানের নিউক্লিয়ার স্থাপনা। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন, ড্রোনটি আর ফিরে আসেনি। পরদিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেল সেই ড্রোন প্রায় অক্ষত ইরানি সেনাদের পায়ের কাছে। সেই একটা মুহূর্ত থেকে শুরু হয়েছিল এমন একটা গল্প যা আজ পৃথিবীর যুদ্ধের মানচিত্র বদলে দিয়েছে। 5 ডিসেম্বর 2011 আমেরিকার লকহিড মার্টিন RQ-170 সেন্টিনেল, পৃথিবীর অন্যতম অ্যাডভান্সড স্টেলথ ড্রোন, ইরানের কাশমা শহরের কাছে মাটিতে নেমে আসে। ওয়াশিংটন প্রথমে বলল এটা তাদের ড্রোন নয়, কিন্তু ইরান যখন সেটা ক্যামেরার সামনে রাখল তখন আর অস্বীকার করার উপায় রইল না। প্রেসিডেন্ট ওবামা স্বীকার করলেন, বললেন যান্ত্রিক ত্রুটি হয়েছে, ড্রোনটি ফেরত দিন। তেহরান সরাসরি জবাব দিল না। ইরানের দাবি ছিল অন্যরকম। তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ড্রোনের সিগন্যাল জ্যাম করেছে, তারপর জিপিএস স্পুফিংয়ের মাধ্যমে ড্রোনকে ভুল নির্দেশনা দিয়ে নিজেদের মাটিতে নামিয়ে এনেছে, ইরানের ভূখণ্ডের 225 কিলোমিটার ভেতরে। এরপর ইরান যা করল সেটা প্রযুক্তির ইতিহাসে একটা নতুন অধ্যায়। সেই ড্রোন খুলে বিশ্লেষণ করে একটার জায়গায় তারা বানালো 3টি ড্রোন। প্রথমটির নাম শাহেদ 171, RQ-170 হুবহু প্রতিলিপি। দ্বিতীয়টি শাহেদ 191, এবার নিজস্ব প্রযুক্তি যোগ করে কমব্যাট ড্রোনে রূপান্তর। আর তৃতীয়টি শাহেদ 136। আজ এই নামটি পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের কারণ। এটি একটি কামিকাজে ড্রোন, অর্থাৎ এটি ফিরে আসে না, লক্ষ্যে পৌঁছে নিজেই বিস্ফোরিত হয়। পাল্লা 2000 কিলোমিটার, 40 থেকে 50 কেজি বিস্ফোরক বহন ক্ষমতা। আমেরিকা এখন সেই শাহিদ 136 বিশ্লেষণ করে নিজেরাই একটি কম খরচের ড্রোন তৈরি করছে, নাম লোকাস। আমেরিকার প্রযুক্তি গেল ইরানের কাছে, ইরান সেটা উন্নত করল, এবার আমেরিকা সেই উন্নত সংস্করণ থেকে শিখছে। প্রযুক্তির যুদ্ধে কে এগিয়ে কে পিছিয়ে সেই হিসাব আজও সহজ নয়। এরকম আরও অজানা ঘটনা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন লাগলো জানান কমেন্ট করে।